আমি আমার ওই দিনও সেদিন কয়েকজন ইদানিং তো একটু বেশি বলতেছে, সাবধানে থাইকেন, সতর্ক থাইকেন, আর একটু হুঁসঘুস করে কথা কইয়েন, সব ঠিক আছে। আমি বলছি না, কোনো অসুবিধা নাই। গুলি করবে এই তো, গুম করে ফেলবে এই তো, হত্যা করে ফেলবে এই তো, খুন করে ফেলবে এই তো, যে যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবে, আর আমার রব ইনসাফ করবে, আমার মালিক তো ইনসাফ করবে। তো আমি তো আমার মালিকের ইনসাফ চাই, আমি ওনার কাছে না ঠকলেই তো হইলো, কথা বলে না, আমি আখিরাতে না ঠকলেই তো হইলো। এই তোমরা যারা যুবক বাবা, এখন তোমরা ভালো আছো, যারা সুস্থ আছো, খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো, কোন দলের কৃপায় না, কোন নেতার অনুগ্রহে না, সে যে দলের নেতাই হোক, কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা, ভাত মাছ চাল ডাল তোকে ভালো রাখে না রে বাবা। ভাত খাইলে বেশি মোটা হয় না, অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান, আবার হাজার কোটি টাকার মালিক এ তো হুকেন না। তাহলে এটা কোনো বিষয় না, মূলত ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নিরাপত্তা দেয় কে? ইজ্জত দেয় কে? এজন্য ফিরতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মানতে হবে কাকে? গোলামি করতে হবে কার? সেজদা দেওয়া উচিত কাকে? আল্লাহ। আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও, দামি হইবা, দামি হইবা, মরে তুমিও যাইবা আমিও যাব, কোনো অসুবিধা নেই। আমি আমার আল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে এই কথা, আমার এই কথা খুব কলিজায় থাকে। হুজুরে বলছে মা বাইনি ওয়া বাইন আল্লাহ, বলছে মাওলানা আমার মাঝে আর আল্লাহর মাঝে, এই কথা মনে রাখবেন যে নিজেকে নিজে বলবেন আমার সাথে, আমি আমার আল্লাহর সাথে আমার মুআমালা সাফ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলি নাই, আমি অন্যায় করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি হারাম করি নাই, আমি নাফরমানি করি নাই। আল্লাহ আমি আপনার গোলামি করতে চেয়েছি, আপনার কথা বলতে চেয়েছি। হুজুর বলেন এটা যদি নিজে আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মুআমালা, তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে, মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে, ইজ্জত করে না অপমান করে, গালি দেয় নাকি ফুল দেয়, কিচ্ছু চাইবেন না, আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক করেন, রবের সাথে মুআমালা ক্লিয়ার করেন। দুনিয়া তো আপনারা স্লোগান দিয়া বাহাবা দিল, আসমানওয়ালা বলল আমি সব জানি, তখন কথা বলে না, তখন কি হবে আব্বা? তখন কি হবে? হ্যাঁ পোস্টারে তো কইছে ফুলের মতো পবিত্র, ঠিক আছে, তো স্লোগানে তো কইছে, স্লোগানে তো কইছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, জনগণের বাহবা তো মিলছে, কিন্তু আসমানওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন? আল্লাহ, আখিরাতে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। চলেন ভাই, অতএব আমি আপনাদের কাছে এতটুকু বললাম, যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো একটা সংক্ষেপ এবার তর্জমা বলি। একটা সংক্ষেপ তর্জমা বলার আগে একটা ছোট্ট কথা বললেই সবটা অর্থ বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে, খুব সংক্ষেপে বলতেছি, সাহাবায়ে কেরামকে এক হিজরতের আগে, মদিনায় যাওয়ার আগে আবিসিনিয়া, হাবাসা, আফ্রিকার একটি অঞ্চল, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কাবাসীর জুলুমের নির্যাতনের অত্যাচারে ওনাদেরকে হিজরত করাইয়া ওইখানে পাঠাইছিলেন। বলছিলেন নিজেদের ঈমান, জান, মাল, ইজ্জত বাঁচাবার জন্য। তো ওই জায়গাটার নাম হলো আবিসিনিয়া, হাবাসা। তো ওইখানে যখন সর্বোচ্চ দুইবারে সর্বোচ্চ 72 জন থেকে 74 জনের মতো সাহাবী সেখানে গেছিলেন। তো এই 72 জন এবং 74 জন সাহাবীরা প্রতিনিয়ত ওই হাবাসা, ওরা খ্রিস্টান ছিল, ওদের বাদশাহ নাজ্জাশী সেও খ্রিস্টানই ছিল, তাদের কাছে আল্লাহর কালেমার দাওয়াত দিছে, কোরআন পড়ে শুনাইছে, এবং ওই বাদশাহ নাজ্জাশী
এবং তার দরবারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। এই হাবাসার আবিসিনিয়ার কিছু লোক, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। হিজরতের 7ম বছর। কথা কও, ছোট মিয়া, আব্বা কথা কইও না, কথা তোমরা আরো সময় আইব, রাহো সম্মান করো। হ্যাঁ, একটা হাসি দিচ্ছে, আল্লাহ কবুল করে। জি, তো হিজরতের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার 7ম বছর খায়বারের যুদ্ধ করেছিলেন। ইহুদিদের সাথে চূড়ান্ত লড়াই করে মদিনার সীমানা থেকে ইহুদিদেরকে খায়বার নামক অঞ্চল থেকে চূড়ান্ত ভাবে বিতাড়িত করছিলেন। এই খায়বারের যুদ্ধ যখন শেষ অবস্থায়, তখন ওই আবিসিনিয়া থেকে সাহাবায়ে কেরাম যারা এতদিন যাবত ওইখানে ছিল, ওনারা চূড়ান্ত ভাবে আবিসিনিয়া ছেড়ে মদিনায় চলে আসছেন। এতদিন যারা ওইখানে ছিল, তো ওনারা যে আসছেন মদিনায় ফিরে, উনাদের সাথে আবিসিনিয়ারও কিছু লোক ওই অঞ্চলে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, ওনারাও নবীজির সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসছেন। আসার পরে তারা 2টা প্রস্তাব দিছে, 2টা কথা বলছে আর কি নবীজির সামনে এসে। 1 নাম্বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ, ইতিপূর্বে আমরা ইনজিল কিতাবে বিশ্বাসী ছিলাম, ঈসা নবীর উপরে বিশ্বাসী ছিলাম, এবং ঈসা নবীর উপরেও আমরা মূল যেই বিশ্বাস, মানে বাদশাহ নাজ্জাশীর আকীদা ছিল, মুসলমানদের কোরআন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলছে ঈসা নবী ঠিক তাই ছিল। কথা বুঝছেন কিনা? অর্থাৎ শিরকি আকীদা ছিল না তাদের। তো বলছে যে আমরা ঈসা নবীর অনুসারী যখন ছিলাম, তখন আমরা তাওহীদ, আল্লাহর একত্ববাদকে মানতাম। আপনার কোরআন, আপনার ধর্মের কথা যখন এই লোকদের কাছে শুনেছি, তখন আমরা আপনার অনুসারী হয়েছি, এবং আপনার এই কথাও আমরা সর্বান্তকরণে মেনে নিছি, কারণ আমরা তো আগের থেকেই আমরা এই কথাগুলোই মানতাম। বাকি এখন আপনাকেও মানছি, আপনার কোরআনকেও মানছি, ইসলামকেও মেনেছি। এইবার আপনার কাছে আমাদের এখানে আইসা আমরা আমাদের ইমানের নবায়নও করলাম, তাওহীদের নবায়নও করলাম, আপনাকে মানার অকুণ্ঠ স্বীকৃতিও দিলাম। সাথে এবার আপনি যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা আপনার মদিনার এই ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা কিছু সহযোগিতা, আর্থিক সাহায্যও করতে চাই। তো আল্লাহ তাআলা তাদের এই আর্থিক সাহায্য, তাদের পূর্ব থেকেই তাদের আগের ধর্মের পূর্ণ বিশ্বাস, আমাদের নবীরও পূর্ণ গ্রহণ, এই কথা একসাথে করে আল্লাহ এই আয়াতগুলোতে তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন ইমানদার যারা আগেও তাওহীদ মানছে, আগের ধর্মের মধ্যে থাইকা এখন আমার নবীকেও গ্রহণ করছে, কোরআনকেও গ্রহণ করছে, আমি তাদেরকে প্রত্যেক আমলের বদলায় দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো। নেকি দেব আমি আল্লাহ, তাদেরকে নেকি দেব। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এইখানে দেখেন